আসসালামু আলাইকুম। আজকে এই পাইথনের এই টিউটোরিয়ালে দেখাবো টাইপ কাস্টিংটা কি। দেখেন, আমরা যখন ইউজার থেকে ইনপুট নিই তখন স্ট্রিং এর ব্যবহার করে থাকি। আর অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে এই স্ট্রিং ব্যবহার না করে, ধরেন যে ইন্টিজার, দেন ফ্লোট, এগুলোর কিন্তু অনেক টাইমে প্রয়োজন পড়বে। আর এগুলোর প্রয়োজন তো কখন পড়বে, যখন আমরা গুণ ভাগ যোগ এগুলো করব, তখন আমাদের ফ্লোটের ব্যবহার করতে হবে, তারপরে ইস মানে হলো ইন্টিজারের ব্যবহার করতে হবে। আর এগুলোকে টাইপ কাস্টিং বলে। আর টাইপ কাস্টিংটা হলো একটা ডাটার থেকে অন্য ডাটায় কনভার্ট করে হলো টাইপ কাস্টিং। তো এটা কিভাবে করব আমি আপনাদের এটা দেখাবো। এর জন্য আমাদের কি করতে হবে, পাইচার্মে যেতে হবে। পাইচার্মে আসার পর আমরা একটা আপনাদের বোঝানোর স্বার্থে একটা এক্সাম্পল দিব, এক্সাম্পল দিয়ে বুঝাবো। এর জন্য আমাদের কি করতে হবে, ধরেন যে দুইটা সংখ্যার একটা যোগফল বের করব, মানে দুইটা সংখ্যার একটা যোগফল বের করার জন্য আমাদের কি করতে হবে, প্রিন্ট, PRINT, প্রিন্ট, দেন কি করতে হবে, দুইটা নিতে হবে। তো এর জন্য আমাদের দেখেন, অবশ্যই আমরা যেহেতু দুইটা দেখাবো, তাহলে ফার্স্ট একটা সেকেন্ড একটা দিয়ে আমরা ফার্স্ট দিয়ে একটাকে করতেছি, FIRST, ফার্স্ট নাম্বার, NUMBER, নাম্বার। দেন সেম প্রসেস। আরেকটা জিনিস আমি কিন্তু ইচ্ছা করে এখানে একটা ভুল দিয়েছি, তার কারণ হলো আমরা যেহেতু ইনপুটের কাজ করব, তাহলে আমাদের এইখানে তো প্রিন্ট দিলে হবে না, এখানে আমাদের কি ইউজ করতে হবে, ইনপুট। অবশ্যই আপনারা এখানে ইনপুট ইউজ করবেন, INPUT, ইনপুট। ইনপুট ইউজ করতে হবে। ইনপুট ইউজ না করলে আমাদের ইরর আসবে বা আমাদের প্রবলেম হবে, কোড হবে না। আর একটা জিনিস, যেহেতু আমরা এই ডাটাগুলোকে সেভ করে রেখে দিব, একটা ফাইলে রেখে দিব, এর জন্য আমাদের কি করতে হবে, একটা ভ্যারিয়েবল ইউজ করতে হবে। তো ভ্যারিয়েবলটা আমরা ইউজ করতেছি। ভ্যারিয়েবলস কিভাবে ইউজ করতে হয় ওটা তো অবশ্যই জানেন আপনারা। এর জন্য আমি নাম্বারটাকে NUM নাম, এটা ফার্স্ট ভ্যারিয়েবল দিয়ে, মানে এটাকে ফার্স্ট দিয়ে করে দিলাম। তো সেম প্রসেসে আমাদের আরেকটা নিব, NUM2, নাম্বার এটা 2 দিয়ে নিব। তারপর এখন আমাদের কি করতে হবে, ইনপুট নিতে হবে, INPUT, ইনপুট। দেন আমাদের কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ডাবল কোটেশন দিতে হবে, এটা আমরা সেকেন্ড দিয়ে করব, SECOND, সেকেন্ড, নাম্বার NUMBER, নাম্বার 2, ও সরি, নাম্বার, এটা সেকেন্ড নাম্বার দিতে হবে। তো আমাদের এখন যেহেতু আমরা কি করতে হবে, এই জিনিসটাকে, মানে আমরা আরেকটা নিব, ভ্যারিয়েবল নিব, ওটা হলো সাম দিয়ে এই জিনিসটাকে বোঝাতে হবে। আমরা ইকুয়াল দিব। তো সামের এই সামের এখন এখানে আমাদের দিতে হবে কি, নাম্বার NUM নাম 1, তারপরে কি করতে হবে, আমাদের প্লাস দিতে হবে, তারপরে NUM মানে সেকেন্ড নাম্বারটা নিতে হবে। এখন এখন আমাদের এটাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে, সামটাকে প্রিন্ট করতে হবে, PRINT, প্রিন্ট, ফার্স্ট ব্র্যাকেট, এখানে কি দিতে হবে, সাম, SUM, সাম, যেহেতু আমরা সামটাকে যোগ করব। তো এই জিনিসটাকে আমি একটু রান করে দেখি আমাদের রেজাল্টটা কি আসে। তো দেখেন অ্যাবসলিউটলি এখানে আমাদের ভুল আসবে। দেখেন 10 দিব আর 5, মানে 10 দিব। তাহলে দেখেন এই দুইটা যোগফল আমাদের কত আসবে বলেন তো, রেজাল্টটা আপনারা একটু কমেন্ট করেন। আপনারা ভাবতেছেন এখানে 10 আসবে, বাট 10 আসবে না। দেখেন এখানে রেজাল্টটা অন্যটা আসবে। এখানে রেজাল্ট কি আসছে, 1010 আসছে। তার রিজন হলো আমরা কিন্তু এটা ইন্টিজার করছি, আর ইন্টিজার কিন্তু আমরা উল্লেখ করে দিইনি, বলে দিইনি, আমরা এটাকে মানে স্ট্রিংয়ে ব্যবহার করা হয়েছে। এখন আছে আমাদের এখানে কি স্ট্রিং আছে, তো আমরা এটাকে ইন্টিজারে বুঝাই দিতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে INT এটা লিখে দিতে হবে। আর এই নাম্বারটাকে, মানে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। সেম প্রসেসে এটারও একই কাজ করতে হবে, INT, দেন ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। এখন আমাদের রেজাল্টটা কিন্তু একদম পারফেক্টলি দেখাবে আশা করি। দেখেন এখানে 10 দিলাম, সেকেন্ডটাও 10 দিব,
তো আমাদের এই দেখেন পারফেক্টলি কি আসছে, 20 আসছে, 10 আর 10 20 চলে আসছে। তো এই ক্ষেত্রে যদি আমরা অন্যভাবে এই কোডটাকে করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? তো দেখেন এইখানে আমি জিনিসটা কি করব, এখন এটাকে কেটে দিব আর এখানে ডাবল কোটেশন দিয়ে এখন আমি কি করব, এটাকে আম, দিয়ে করব, সাম নাম্বার বের করব, সাম ইজ দেওয়ার পরে এখানে কি করব, এখানে যেহেতু আমরা এটা কি দিয়ে করতেছি, এটা হলো আপনার ইন্টিজারের মতো করে করতেছি, ইন্টিজারের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ডাবল কোটেশন করতে হয়, মানে স্ট্রিং এর ক্ষেত্রে সরি। তো এটাকে এখন আমরা কি করব, এখানে প্লাস দিব সাম। দেখেন এটা কিন্তু আমাদের অবশ্যই এটা এরর আসবে, তার কারণ হলো আমরা এটা সাম দিয়ে করছি। দেখেন কি এরর চলে আসছে না, তার কারণ এখানে আমরা এটা হলো প্লাস চিহ্নটা কখনোই স্ট্রিং এর ক্ষেত্রে প্লাস চিহ্নটা হয়, এখানে আমাদের যেহেতু আমরা ইন্টিজার নিয়ে করব, তো এই ক্ষেত্রে আমাদের কমা দিতে হবে। এখন আমাদের এই জিনিসটা মানে ভ্যালুটা একদম পারফেক্টলি আসবে। দেখেন 22 চলে আসছে। তো দেখেন এখানে আমরা যোগ করছি, তো চাইলে সেম জিনিসটাই আমরা মাইনাস করতে পারবো। মাইনাসের জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা এইভাবে সেম প্রসেসে আরো কিছু মানে করে দিব। দেখেন আমি এটাকে করে নিয়ে আসতেছি, কপি করে নিয়ে এসে এখানে কি করব, ও সরি, কপি করে আনবো, কপি করে এনে জাস্ট এখানে এটা পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। এখন এটাকে আমরা কি করব, এখানে জাস্ট মাইনাস দিয়ে দিব, মাইনাস দিয়ে দিলাম। আর এইখানে আমাদের কি করতে হবে, এটাকে প্রিন্ট দিতে হবে। এখানে আমরা কি দিব, প্রিন্ট দিয়ে দিব। PRINT প্রিন্ট কি দিতে হবে, প্রিন্ট দিতে হবে, কি করে সাম দিব, মানে করে ডাবল কোটেশন দেন সাম ইজ, তারপরে এখানে কি দিব, সাম সাম। দেখেন এই জিনিসটা আমরা রান করাইলে আমাদের এটা রানটা কি আসতেছে, দেখেন এখানে আমাদের কি আসছে, একটাই আসছে হলো মানে 20। দেখেন ফার্স্ট আমাদের যেটা যোগ করছি ওইটা আসছে 22, আর সেকেন্ডটা আসছে আমাদের কি মানে হলো জিরো আসছে, মানে দুইটা মাইনাস করলে জিরো আসে। তো আমি অন্যভাবে এটাকে করে দেখেন এইখানে মানে 2 করে দেখাচ্ছি, এটা দিলাম, আরেকটা দিব হলো 9। তো এই জিনিসটা কি আসছে, একটা 2 আসছে আর একটা 20 আসছে, এই দেখেন। দেখেন আপনারা আরেকটা কাজ করতে পারেন, এইখানে দেখেন এই যে জিনিসটা আমরা যে করছি, এখানে বারবার ইন্ট লেখা, বারবার এটা লেখা, এটা না লিখেও কিন্তু করতে পারেন, এই জিনিসগুলা করা যাবে। যেমন এখানে এত বারবার ইন্ট লিখতে পারবে না, একদম একবারই ইন্ট লিখলে কাজ হয়ে যাবে। যেমন এইখানে দেখেন আমি কি করতেছি, ইন্ট, তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি করতে হবে, দেন এখানে এটাকে আবার ব্র্যাকেট দিয়ে দিলাম, সরি ব্র্যাকেট, সেম প্রসেসে এখানেও তাই করতে হবে, ইন্ট ও ফার্স্ট ব্র্যাকেট, আর এটাকেও কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তখন এটার পর আমরা এই ইন্টটাকে কেটে দিব, মানে ব্র্যাকেটটাকেও কেটে দিব। দেখেন এই জিনিসগুলোকে আমরা করে দিচ্ছি। দেখেন এইভাবেও বারবার এত বারবার ইন্ট দেন সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এইগুলো না দিয়ে এখানে মাইনাসটা দিয়ে নিই। তো
তো দেখেন এই ক্ষেত্রে আমাদের কি আসবে, রেজাল্টটা একটু ভুল আসবে। দেখেন, দেখি আমাদের পারফেক্ট রেজাল্টটা আসে কিনা। 22 চলে আসছে, দেখছেন? তো আসেনি। আমি ফার্স্ট মনে করছিলাম এখানে ইরর চিহ্ন আসছিল, তো আমি ভাবছি ইরর চলে আসবে। তো দেখেন এভাবেও এখানে বারবার ইন না লিখে এই জিনিসগুলা কত সুন্দর ইজিলি করা যায়। জাস্ট আপনারা কি করবেন, আমরা যে এখানে ওই যে ভ্যারিয়েবলসের ভিতরে উপরে যে আমরা ইগুলা নিছি, এখানে জাস্ট ইন লিখে এটাই করে দিবেন। তাহলে আপনাদের এটা এত বারবার ইন্ট লিখতে হবে না, ব্র্যাকেট দিতে হবে না, এগুলো কিছু করতে হবে না। তো আপনারা চাইলে এখানে কিন্তু এই যেরকমটাও এগুলাও লিখতে হবে না, এগুলাও করে দিচ্ছি। দেখেন কি চলে আসবে, এই দেখেন, এই যে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের যখন রান করবো আউটপুটটা সেম প্রসেসে আমাদের রেজাল্টটা দিবে। এ দেখেন, দিছে না আমাদের রেজাল্টটা? তাও দিছে, দেখছেন? মানে এটা করতে হবে না, ইজিলি এরকম ভাবে করা যাবে।